সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণী অধ্যায় 14 ত্রিভুজের অধ্যায়ের 155 নম্বর পেজের 14.1 ত্রিভুজ। দেখো, প্রথমে আমাকে বলা হয়েছে স্কেলের সাহায্যে ত্রিভুজের বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করে ত্রিভুজের বৈশিষ্ট্য নির্ণয় করো। এখানে বৈশিষ্ট্য বলতে ত্রিভুজগুলো কোন ত্রিভুজ বা কী ত্রিভুজের নাম তা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো, প্রথমে আমাকে ক দেওয়া আছে ত্রিভুজ, তাহলে আমি যদি কর যদি মাপি স্কেল দিয়ে, তাহলে দেখো নিচে আমাকে ডিগ্রি দেওয়া আছে। আমি যদি এই পাশ মাপি তাহলে দেখো এখানে আমার 5.5 দেওয়া আছে। আবার এই পাশেও যদি মাপি তাহলে দেখো এখানে আমার 5.5 দেওয়া আছে। যখন কোনো ত্রিভুজের দুই বাহু সমান থাকে তখন সেই ত্রিভুজটা কী ত্রিভুজ হয়? আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ক হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি লিখে ফেলাম সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমি দেখব বাকি ত্রিভুজগুলোর মধ্যে কোন ত্রিভুজটা সমদ্বিবাহু, কারণ যেহেতু আমরা আগে সমদ্বিবাহু ত্রিভুজ ধরেছি তাই আগে সমদ্বিবাহু ত্রিভুজগুলো নির্ণয় করে নিব। তারপরে দেখো উম নাম্বার, এখানেও দেখো আমাদের একটা সমান তরাল দেওয়া আছে, তারপর আমাদেরকে দুই বাহু দেওয়া আছে। এই দুই বাহু কিন্তু সমান। আমি যদি স্কেল দিয়ে মেপে নেই তাহলে দেখো এই দুই বাহু কিন্তু সমান হয় আমাদের। এই যে এখানে দেখো আমাদের 4.5 দেওয়া আছে। আমি যদি এখান থেকেও বসাই তাহলে দেখো আমাদের 4.5 দেওয়া আছে। তাহলে এখানে আমার দুই বাহু সমান। তাহলে যখন কোন ত্রিভুজে দুই বাহু সমান হয় তখন তা কি হয়? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ক আর উম হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো আমি উমতে লিখে ফেলেছি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমার সমদ্বিবাহু ত্রিভুজ নির্ণয় করা হয়ে গিয়েছে। তারপরে দেখো খ আমাকে দেওয়া আছে। খর বাহুগুলো আমি একটু মেপে নেব স্কেল দিয়ে, কারণ আমাকে স্কেল দিয়ে মেপে নিতে বলা হয়েছে। তাহলে দেখো আমি যদি মেপে নিই তাহলে আমার কত হয়? 4.5। আমি এখন দুই পাশ মেপে নেব। দুই পাশ মেপে নিলেও দেখো আমার 4.5 হয়। আমি যদি এই পাশ মাপি তাহলে আমার 4.5। যখন কোনো ত্রিভুজে তিন বাহু সমান থাকে তখন আমরা তাকে কী ত্রিভুজ বলি? সমবাহু ত্রিভুজ বলি। সমবাহু ত্রিভুজের হচ্ছে কি আমাদের তিন বাহু সমান, তাহলে এটাকে আমরা কী ত্রিভুজ ধরে নিব? সমবাহু ত্রিভুজ। যেহেতু এটা আমাদের তিন বাহু সমান তাই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। এখন আমি দেখব নিচে চিত্রগুলোর মধ্যে কোন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়। তখন এখানে চ নাম্বারটা যদি আমরা স্কেল দিয়ে মেপে নেই তাহলে দেখব যে এখানে মানগুলো সমান। দেখো এখানে নিচে আমার কত দেওয়া আছে? 6.5। আমি এখন পাশের মেপে নিব। তাহলে দেখো পাশেও আমাকে কত দেওয়া আছে? 6.5। তাহলে দেখো এই পাশে আমাকে 6.5 দেওয়া আছে। তাহলে এখানে আমার তিন বাহুই সমান। তাহলে এটা হচ্ছে কি আমার সমবাহু। তাহলে চ হচ্ছে আমার সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমি সমবাহু ত্রিভুজ লিখে ফেলবো। তাহলে আমার খ আর চ হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আমার সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজ শেষ। এখন আমি তাহলে আমার কী বাহু ত্রিভুজ বাকি রয়েছে? বিষমবাহু। আর এখানে আমার দেখো কয়টা চিত্র বাকি রয়েছে? গহ আর গ, দুইটা চিত্র বাকি আছে। এখন আমি দেখব এগুলো কোন ত্রিভুজ। দেখো এই চিত্রগুলো যদি আমি স্কেল দিয়ে মেপে নিই, গহ যদি আমি মাপি তাহলে দেখি এখানে 5 দেওয়া আছে। এখানে আমার 4.5 দেওয়া আছে। এখানে আমার 2.5 দেওয়া আছে। তাহলে এখানে আমার কোনো বাহুই কিন্তু সমান না। যখন কোনো ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তখন আমরা তাকে কী ত্রিভুজ বলি? বিষমবাহু ত্রিভুজ বলি। তাহলে এটা কি হবে? আমাদের বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমি বিষমবাহু ত্রিভুজ লিখে ফেলবো। তারপর দেখো গত একই রকম, এখানে একটা রকম দেখো এখানে ছোট, এখানে একটু বড়, এটা হচ্ছে বড়। তাহলে এখানে কোনো বাহু সমান নয়। তাহলে এটাও কি হবে? আমাদের বিষমবাহু ত্রিভুজ। কারণ বিষমবাহু হচ্ছে কি আমাদের যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান তা হচ্ছে কি আমাদের বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমার ত্রিভুজগুলো কোন ত্রিভুজ নির্ণয় করা শেষ। তারপরে দেখো 156 নম্বর পেজে আমাকে বাহুভেদে ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের কতটি বাহু সমান তার উপর ভিত্তি করে ত্রিভুজকে তিনটি নাম দেওয়া হয়েছে। যে ত্রিভুজে তিনটি বাহু সমান দেখো তা হচ্ছে সমবাহু, দুটি বাহু সমান তা হচ্ছে সমদ্বিবাহু, তিনটি বাহুই অসমান তা হচ্ছে আমার বিষমবাহু ত্রিভুজ। তারপর দেখো 2 বলা হয়েছে চলো চাঁদা ব্যবহার করে আগের পৃষ্ঠার ত্রিভুজগুলোর কোণ পরিমাপ করি। তাহলে আমরা প্রথমে যে ত্রিভুজগুলো নির্ণয় করেছিলাম সেগুলোর এখন কোণ পরিমাপ করে নেব। দেখো আমি কতে চাঁদা বসিয়ে নিয়েছি। কতে আমার চাঁদা কোথায় গিয়েছে? 70-এ। তাহলে এটা হচ্ছে কত? আমাদের 70। তাহলে দেখো এই দুই কোণ কিন্তু আমার সমান। তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি, এটা হচ্ছে আমার 70 ডিগ্রি। এখন আমি উপরে যে কোণ আছে ওইটা নির্ণয় করব। তাহলে এখানে আমি কী করবো? যে চাঁদের মাথায় বসাবো, তারপরে আমি 180 পর্যন্ত নিয়ে আসবো। তাহলে দেখো আমার কত পর্যন্ত এসেছে? 30। তাহলে কোণ কত হচ্ছে? আমার 30 ডিগ্রি। তাহলে আমার কর কোণ নির্ণয় করা শেষ। তারপর আমি উমর নির্ণয় করব, কারণ ক আর উম হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো উমর ক্ষেত্রে আমি কি করব? আগে আমি চাঁদা বসাবো এই
কোণাতে, তারপর আমি 180 সাথে মিলাবো। তাহলে দেখো এটাতে আমার কততে এসে মিলেছে 30 এসে, তাহলে এই কোণটা হচ্ছে কত আমার 30, আর এই কোণটা যেহেতু সমান, কারণ দুই বাহু সমান, তাহলে এটা হচ্ছে কত আমার 30 ডিগ্রি। এখন আমি এই একটা কোণ দেওয়া আছে, এই কোণটা নির্ণয় করে নিব। তাহলে আমি এই যে চাঁদা বসাবো, এখানে এই যে কোণ বরাবর চাঁদা বসাবো 180-তে দিব। তাহলে দেখো এটা আমার কোথায় গিয়েছে 120 আর 30-এর মাঝখানে এই যে 125-এ, তাহলে এটা হচ্ছে কত আমার কোণ 125 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমি 125 ডিগ্রি লিখে ফেললাম। তাহলে আমার সমদ্বিবাহু ত্রিভুজের কোণ নির্ণয় করা শেষ। তারপর হচ্ছে খ আমার সমবাহু। তাহলে আমি সমবাহু যেহেতু 3টা বাহু সমান, তাহলে আমি আগে একটা বাহু নির্ণয় করে নিব। তাহলে আমি এখানে কোণ দিয়ে বসাবো। দেখো আমি বসেছি, তাহলে আমার কত পর্যন্ত এসেছে 7 পর্যন্ত। তাহলে এই কোণ কত হচ্ছে আমার 60 ডিগ্রি। তাহলে আমার যেহেতু সমবাহু কোণের সবগুলো বাহু সমান, তাহলে সবগুলো বাহুর পরিমাণে কত হবে আমার 60 ডিগ্রি। সেখানে আমি বাংলাতে লিখে দিই। তাহলে এখানে কত হবে আমার 60 ডিগ্রি। তাহলে সবগুলো বাহু আমার নির্ণয় করা শেষ। তাহলে দেখো তারপরে আমার সমবাহু আছে কোথায় চতে, তাহলে এখানে আমি চ নির্ণয় করে নিব। আমি এখানে কোণ বসিয়ে দিই। কোণগুলোতে আমি চাঁদা বসিয়ে দিয়েছি। তাহলে আমি চাঁদা যখন বসিয়েছি 100, দেখো এখানে আমি চাঁদা বসিয়ে নিয়েছি 180 থেকে। তাহলে এখানে কত হয়েছে আমার 60। তাহলে এখানে আমার কত হবে 60 ডিগ্রি কোণ। আমার যেহেতু সবগুলো কোণ সমান, তাহলে সবগুলো আমার কত হবে 60। তাহলে এখানে আমি 60 বসিয়ে দিব। আর সমবাহু কিন্তু আমার সবগুলো কোণে 60 ডিগ্রি হয়, সবসময় মনে রাখবে। এখন আমার সমবাহুর কোণ নির্ণয় করা শেষ। এখন আমি বিষমবাহু করব। বিষমবাহুর কিন্তু আমার 3টা কোণে আলাদা, তাহলে আমার 3টা কোণের মানে আলাদা হবে। দেখো আমার প্রথমে কত পর্যন্ত গিয়েছে 70। তাহলে এখন আমি কী করবো, এখানে 70 ডিগ্রি লিখে ফেলবো। তারপর আমি এই কোণটা নির্ণয় করে নিব। তাহলে আমি যে চাঁদা বসিয়ে নিব 180 থেকে। তাহলে দেখো এটা আমার কততে গিয়েছে, যে বসিয়ে নিলাম। তাহলে আমার কত গিয়েছে 30-এ। তাহলে এটা কত হচ্ছে আমার 30 ডিগ্রি কোণ। এখন আমি উপরের কোণটা নির্ণয় করে নিব। তাহলে আমি এইভাবে চাঁদা বসিয়ে নিয়ে 180-তে নিয়ে আসবো। তাহলে দেখো আমার এটা কততে এসেছে 80 ডিগ্রি তে এসেছে। তাহলে এটা কত হবে আমার 80 ডিগ্রি কোণ। তাহলে আমার কোণ নির্ণয় করা শেষ গহ্বরের। এখন আমি গড় নির্ণয় করব। তাহলে আমি আগে যে উপরে যে কোণ আছে এটা নির্ণয় করে নিই। দেখো এটা কততে এসেছে আমার 30। তাহলে এটার মান হচ্ছে কত আমার 30 ডিগ্রি। তারপর আমি এটা নির্ণয় করে নিব কোণ চাঁদা বসিয়ে। আমি চাঁদা বসিয়েছি 180-তে এনেছি। তাহলে আমার দেখো এটা কত হয়েছে 70। তাহলে এটার মান কত আমার 70 ডিগ্রি। এখন আমি এই কোণটা নিব। তাহলে এখানে আমি আগে চাঁদা বসিয়ে নিই। চাঁদা বসিয়ে আমি 180-তে বসাবো। বসায় দেখো আমার কততে গিয়েছে 50-এ। তাহলে এটার মান হচ্ছে কত আমার 50। তাহলে আমার এই ত্রিভুজগুলোর কোণ নির্ণয় করা শেষ।